আসসালামু আলাইকুম এভরিওয়ান। নাই মমস কিচেনে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বেনি পিঠা। অনেকে এই পিঠাকে মুচমুচে রসালো পিঠা বলে থাকে। এই পিঠাগুলো দেখতে রসালো হলেও অনেক বেশি মুচমুচে হয়। পিঠাগুলো দেখতে যতটা সুন্দর, খেতেও কিন্তু অসম্ভব মজাদার। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন আর ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। প্রথমে আমি একটা বাটিতে নিয়ে এনেছি 2 কাপ ময়দা। ময়দার পরিবর্তে আপনারা চাইলে এখানে আটাও নিতে পারেন, তবে আটা দিয়ে করলে পিঠাগুলো খেতে ততটা ভালো হবে না। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ, দিয়ে দিচ্ছি আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। এখানে তেল দিলে পিঠাগুলো অনেক বেশি মুচমুচে হবে। এরপর আমি সবকিছু ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি। সবকিছু মিশিয়ে নেওয়ার পর এখন আমি এখানে নিয়েছি 3/4 কাপ গরম পানি। এখানে আমি কুসুম গরম পানি নিয়েছি। এরপর আমি অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি। একসাথে অনেকগুলো পানি দেওয়া যাবে না, এখানে পরিমাণ বুঝে পানি দিতে হবে। আমি অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি। ডোটা একদম নরম হবে না, আবার অনেক বেশি শক্ত হবে না, মোটামুটি সফট করে আমি একটা ডো তৈরি করে নিচ্ছি। ডোটাকে আমি বেশ কিছুক্ষণ সময় নিয়ে মথে নিচ্ছি। ডোটা কিছুক্ষণ মথে নেওয়ার পর আমি এবার একটা প্লেট দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য ডোটাকে রেখে দিচ্ছি। আর এই 10 মিনিটের মাঝে আমি একটা শিরা তৈরি করে নিচ্ছি। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 3/4 কাপ চিনি। আপনারা চাইলে এখানে 1 কাপ চিনিও নিতে পারেন। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পানি। এরপর আমি চিনিগুলোকে ততক্ষণ জাল করে নেব যতক্ষণ না পর্যন্ত চিনিটা ভালো মতো গলে যায়। এখানে 1 তার বা 2 তারের কোনো শিরা করা লাগবে না, জাস্ট চিনিটা ভালো মতো গলে গেলেই হবে। শিরার মধ্যে ভালো মতো বলক চলে এসেছে আর চিনিটাও ভালো মতো গলে গিয়েছে। শিরাটা ঠান্ডা হয়ে যাওয়ার পর যেন ছিটছিটে না হয়ে যায়, তাই আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লেবুর রস। লেবুর রসটা দিয়ে আমি শিরার মধ্যে ভালো মতো মিশিয়ে নিচ্ছি। এরপর আমি শিরাটা একটা সাইডে রেখে দিচ্ছি। 10 মিনিট পর আমার ডোটা রেস্টে রাখার কারণে একদম সফট হয়ে গেছে। এবার আমি ডোটাকে আবারও কিছুটা সময় মথে নিচ্ছি। ডো যত ভালো করে মথে নেবেন পিঠাও কিন্তু ততটাই ভালো হবে। এরপর আমি এখান থেকে একটা লেচি কেটে নিচ্ছি। লেচিটাকে আমি হাত দিয়ে এভাবে গোল গোল করে নিচ্ছি। আর বাকি ডোটাকে আমি একটা প্লেট দিয়ে ঢেকে রেখে দিচ্ছি যেন উপরটা ড্রাই না হয়ে যায়। এরপর আমি লেচিটাকে একটা বোর্ডের উপর নিয়ে নিয়েছি। এখানে আমি উপর দিয়ে কিছুটা ময়দা ছিটিয়ে দিয়েছি। এবার আমি একটা রুটি বেলে নিচ্ছি। অনেক বেশি মোটা বা একদম পাতলা করে রুটিটা বেলা যাবে না। রুটিটাকে আমি লম্বা করে বেলে নিয়েছি। এবার আমি রুটির চারদিকটা সমান করে কেটে নিচ্ছি। এরপর আমি একটা নাইফ দিয়ে রুটির 2 সাইডে কিছুটা অংশ বাদ দিয়ে এভাবে কেটে নিচ্ছি। আপনারা চাইলে এই কাজটা পিজা কাটার বা পিঠা কাটার দিয়েও করে নিতে পারেন আপনাদের সুবিধা মতো। আমি চিকন চিকন করে এটা কেটে নিচ্ছি। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কিভাবে কেটে নিয়েছি। এরপর আমি 2 পাশে কিছুটা পানি লাগিয়ে নিয়েছি। এরপর আমি এই রুটিটাকে একটা ভাঁজ দিয়ে 2 সাইডটা ভালো মতো সিল করে নিচ্ছি। 2 সাইডের অংশটা খুব ভালো মতো হাত দিয়ে চেপে চেপে লাগিয়ে নিতে হবে। এরপর আমি আবারও পানি লাগিয়ে আরেকটা ভাঁজ দিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন আমি এটা খুব ভালো মতো হাত দিয়ে চেপে চেপে লাগিয়ে নিচ্ছি। পিঠাটাকে আমি 2টা ভাঁজ দিয়ে খুব ভালো মতো লাগিয়ে নিয়েছি। এরপর আমি আরেকটা ভাঁজ দিয়ে দিচ্ছি একটা সাইডে। ভাঁজ দিয়ে আমি এই সাইডটা হাত দিয়ে ভালো মতো চেপে চেপে লাগিয়ে নিচ্ছি। এরপর পিঠাটাকে আমি উল্টিয়ে উল্টো পাশে আরেকটা ভাঁজ দিয়ে নিচ্ছি। আপনারা একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন আমি এই কাজটা কিভাবে করেছি। এরপর আমি পিঠাটাকে মাঝখানে ভাগ করে একটা সাইড এভাবে ভিতরে দিয়ে উল্টিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা বেনির মতো ডিজাইন হয়ে গেছে। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরেকটা পিঠা বানিয়ে দেখাচ্ছি। প্রথমে আমি পিঠাটাকে 2টা ভাঁজ দিয়ে নিয়েছি। এরপর আমি 2টা সাইডে আবারও পানি লাগিয়ে আরেকটা ভাঁজ দিয়ে নিচ্ছি। 2টা ভাঁজ দেওয়ার পর আমি পিঠাটার সাইডটাকে খুব ভালো মতো লাগিয়ে নিচ্ছি। এটা হাত দিয়ে চেপে চেপে লাগিয়ে নিতে হবে। এরপর আমি পিঠাটাকে কিছুটা টেনে লম্বা করে নিয়েছি। এরপর আমি একটা সাইড এভাবে চেপে লাগিয়ে নিচ্ছি। এরপর আমি অন্য একটা সাইড এভাবে উল্টিয়ে নিয়ে এভাবে হাত দিয়ে চেপে চেপে লাগিয়ে নিচ্ছি। এরপর আমি পিঠাটাকে 2টা ভাগে ভাগ করে নিচ্ছি। ভাগ করে নেওয়ার পর আমি আরেকটা পাশ এভাবে ভিতর দিয়ে ঢুকিয়ে দিচ্ছি। ব্যাস তৈরি হয়ে গেছে আরেকটা পিঠা। আমি এইভাবে সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি। এবার আমি পিঠাগুলো ভাজতে চলে যাচ্ছি। চুলা আমি একটা প্যানে পরিমাণ মতো তেল গরম হতে বসে দিয়েছি। তেলটা কিছুটা গরম হয়ে আসার পর আমি একটা একটা করে পিঠাগুলো দিয়ে দিচ্ছি। তেলটা বেশি গরম করা যাবে না। তেলটা একদম বেশি গরম করা যাবে না, মোটামুটি কিছুটা গরম হয়ে আসার পর পিঠাগুলো দিয়ে দিতে হবে। আর চুলার আঁচটা লো মিডিয়ামের মাঝামাঝি রেখে বেশ কিছুটা সময় নিয়ে 2 পাশটা উল্টে পাল্টে পিঠাগুলোকে ভেজে নিতে হবে। আমি পিঠাগুলো ভেজে নিয়েছি। এরপর আমি পিঠাগুলো তেল জড়িয়ে উঠিয়ে নিয়েছি। এরপর পিঠাগুলো গরম থাকা অবস্থায় আমি শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। শিরার মধ্যে আমি পিঠাগুলোকে একটা চামচ দিয়ে ভালো মতো উল্টিয়ে পাল্টিয়ে শিরাটা ভালো মতো লাগিয়ে নিচ্ছি।
শিরার মধ্যে আমি পিঠাটাকে 2 থেকে 3 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। এরপর পিঠা যখন শিরাটা খুব ভালো মতো স্যুপ করে নিয়েছে, এরপর আমি পিঠাটা তুলে নিচ্ছি। তৈরি হয়ে গেছে অসম্ভব মজাদার মুচমুচে রসালো পিঠা বা বেনি পিঠা। এটা ভেঙে দেখাচ্ছি এটা কতটা মুচমুচে হয়েছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। বিদায় নিচ্ছি আজকের মতো, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।